100 দিনের কাজ, এই 100 দিনের কাজ বন্ধ ছিল কবে থেকে আপনাদের মনে আছে? 2022 থেকে বন্ধ ছিল এই 100 দিনের কাজ, কিন্তু আবার পালা বদলের পর শুরু হচ্ছে 100 দিনের কাজ। 100 দিনের কাজ শুরুর নির্দেশ মুখ্যমন্ত্রীর। গ্রামের কর্মসংস্থানের একটা বড় ভরসাই 100 দিনের কাজ। আবার হাতে কাজ পাবেন গরিব মানুষ, প্রান্তিক মানুষ, তাদের কর্মসংস্থানে জোর সরকারের। কি ঘোষণা হলো, কবে থেকে শুরু, জানবো। সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো রুমেলা, তোমাকে এই মুহূর্তের আপডেট জানিয়ে রাখি, রাজ্যে 1 জুন থেকেই শুরু হচ্ছে 100 দিনের কাজ। আবারও জানাচ্ছি তোমাকে, রাজ্যে 1 জুন থেকেই শুরু হচ্ছে 100 দিনের কাজ। কিছুক্ষণের মধ্যেই পঞ্চায়েত দপ্তরের অফিসাররা তারা বৈঠকে বসছেন বিভিন্ন জেলাগুলিকে সঙ্গে নিয়ে। তুমি জানো যে এ রাজ্যে এর আগে সরকারের সময় জব কার্ড নিয়ে ভুরি ভুরি অভিযোগ উঠেছিল ভুয়ো জব কার্ড বানানো নিয়ে। মূলত রাজ্য প্রশাসনের শীর্ষস্তরের তরফে 100 দিনের কাজ নিয়ে খুব শীঘ্রই একটি এসওপি তৈরি করা হচ্ছে। অর্থাৎ কি কি নির্দেশ মানতে হবে 100 দিনের কাজের জন্য, যেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ সচিবদের নিয়ে বৈঠকে স্পষ্ট নির্দেশ দিয়েছেন। মুর্শিদাবাদ আর দক্ষিণ 24 পরগনা জেলা, এই দুটি বাদ দিয়ে বাকি প্রত্যেকটি জেলা 100 দিনের কাজ শুরু করার জন্য সেই অনুযায়ী এসওপি দেওয়া হচ্ছে। এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে রাজ্য প্রশাসনের শীর্ষস্তর মারফত, যে এই যে 100 দিনের কাজ শুরু হবে সেখানে নতুন করে ডেটাবেস তৈরি করতে হবে, এই নির্দেশ জেলাগুলিকে পাঠানো হচ্ছে। অর্থাৎ এই যে ভুয়ো জব কার্ড নিয়ে অভিযোগ উঠেছিল, অর্থাৎ যাদের জব কার্ড রয়েছে কিন্তু তারা জব কার্ড পাওয়ার যোগ্য নয়, ভুয়ো জব কার্ড নিয়ে যে অভিযোগ উঠেছিল, এবার তা নিয়ে কড়া মনোভাব নেওয়া হচ্ছে রাজ্য প্রশাসনের শীর্ষস্তরের তরফে। তাহলে এখানে আরো স্পষ্ট করি, তুমি আমাদের সঙ্গে থাকো। ঠিক এই জায়গাতেই, এই যে 4 বছর পর সহকর্মী সোমরাজ যেরকম বলছিলেন যে মুর্শিদাবাদ দক্ষিণ 24 পরগনায় এখনই কাজ নয়, কারণ ভুরি ভুরি অভিযোগ রয়েছে। ঠিক কি অভিযোগ? এই যে জব কার্ডের ইস্যু, যাদের জব কার্ড থাকার কথা নয় তাদের নামও ইস্যুড হয়েছে, তারাও জব কার্ড হোল্ডার। তাদেরকে কিভাবে এই তালিকা থেকে বাদ দেওয়া হবে, কিভাবে নতুন ডেটাবেস তৈরি হবে 100 দিনের কাজে? এই দক্ষিণ 24 পরগনা মুর্শিদাবাদে সবথেকে বেশি দুর্নীতি যেভাবে হয়েছিল, সেই দুর্নীতিকে সরিয়ে রেখে স্বচ্ছভাবে 100 দিনের কাজ কিভাবে শুরু হবে, সোমরাজ? দেখো, সেটার জন্যই মূলত কিছুক্ষণের মধ্যেই জেলা প্রশাসনগুলির সঙ্গে বৈঠকে বসতে চলেছেন রাজ্যের পঞ্চায়েত দপ্তরের শীর্ষ আধিকারিকরা। মূলত যারা এডিএম জেলা পরিষদ রয়েছে তাদের সঙ্গে বৈঠক শুরু করবেন কিছুক্ষণের মধ্যেই পঞ্চায়েত দপ্তর, এবং সেখানেই গোটা গাইডলাইন দিয়ে দেওয়া হবে বলেই মনে করা হচ্ছে। যেটা তোমার প্রশ্ন, কিভাবে ঝাড়াই বাছাই হবে, মূলত যে ডেটাবেস 2022 সাল পর্যন্ত ছিল, তুমি জানো 2022 সালের ফেব্রুয়ারি মাসের পর থেকে রাজ্যে 100 দিনের কাজ বন্ধ হয়ে যায়। যদিও তৎকালীন সরকারের তরফে অভিযোগ উঠেছিল 2021 সালের ডিসেম্বরের পর থেকেই কেন্দ্রীয় সরকার 100 দিনের কাজ বন্ধ করে দেওয়া হয়। কিন্তু তারপরে এই যে গত 4 বছর 100 দিনের কাজ হয়নি, তার যে ডেটাবেস রয়েছে 2022 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত, সেই ডেটাবেসে কাদের কাদের নাম রয়েছে এবং কারা কারা জব কার্ড পাওয়ার যোগ্য, এই ডেটাবেস এখন চেক করা হবে। এবং সেই ডেটাবেস চেক করার জন্যই জেলা প্রশাসনগুলিকে প্রয়োজনীয় নির্দেশ পঞ্চায়েত দপ্তর দিতে চলেছে। কিছুক্ষণের মধ্যেই জেলা প্রশাসনগুলির সঙ্গে বৈঠকে বসা হবে। 1 জুন থেকে শুরু হচ্ছে রাজ্যে 100 দিনের কাজ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ সচিবদের বৈঠকে স্পষ্ট নির্দেশ দিয়ে দিয়েছেন। এবং শুধু তাই নয়, দক্ষিণ 24 পরগনা মুর্শিদাবাদ জেলা, এই দুই জেলা কেন বাদ, তার কারণ হিসেবে যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, যেহেতু ওই দুই জেলায় 100 দিনের কাজ নিয়ে সবথেকে বেশি দুর্নীতির অভিযোগ উঠেছিল, একাধিক কেন্দ্রীয় পরিদর্শক দল। দক্ষিণ 24 পরগনায় এখনই 100 দিনের কাজ নয়, অবশ্যই এখানে দুর্নীতির অভিযোগ ছিল, সেগুলো খতিয়ে দেখা হবে। কিন্তু এই 100 দিনের কাজ, তা নিয়ে কতটা উৎসাহী গ্রামাঞ্চলের প্রান্তিক এলাকার মানুষজন? তৃণমূল আমলে 100 দিনে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে, স্বজন পোষণের অভিযোগ ওঠে, কিন্তু তারপর 2022-এর পরে 2026-এর 1 জুন থেকে আবারও 100 দিনের কাজ পাবেন তারা। আসুন সেরকমই দু জায়গায় চলে যাই, আমাদের সহকর্মীরা রয়েছেন, সহকর্মী বিশ্বজিৎ মিশ্র রয়েছেন, উত্তরের ছবিটা দেখাবেন। তার পাশাপাশি বাঁকুড়া থেকে রয়েছেন প্রতিনিধি দেবব্রত। আমি শুরুতেই যাই বিশ্বজিতের কাছে। বিশ্বজিৎ, 100 দিনের কাজ আবারও ফিরে পাচ্ছেন তারা 2022-এর পর 2026, কতটা চওড়া হাসি তাদের মুখে? দেখো, একেবারেই 2022 থেকে 2026 4 বছরের অপেক্ষা করতে হয়েছে 100 দিনের কাজ হওয়া নিয়ে। আর ইতিমধ্যে
যারা মূলত 100 দিনের কাজ করত সেই সমস্ত শ্রমিকরা ইতিমধ্যে কিন্তু দাঁড়িয়ে রয়েছে, মুখে কিছুটা হলেও চওড়া হাসি, কারণ তারা চেয়েছিল দ্রুত 100 দিনের কাজ শুরু হোক। এবং দীর্ঘদিন ধরে তারা শুধুমাত্র 100 দিনের কাজ নয়, 100 দিনের টাকা অবধি, কাজ করে টাকা অবধি পায়নি। আমরা তাদের মুখ থেকেই শুনবো। যদি আপনাদের এবার 100 দিনের কাজ শুরু হচ্ছে, মুখ্যমন্ত্রী আজ ঘোষণা করেছেন 100 দিনের কাজ আগামী মাস থেকেই হচ্ছে, আপনারা কতটা খুশি এবং কি বলবেন? কাজ শুরু হলে তো আমরা অনেক খুশি, কেন কি এই কাজ বন্ধ হওয়া থেকে আমরা বাইরে কাজে যাইতাম। এখন যদি আমাদের 100 দিনের কাজ শুরু হয় তাহলে তো আমাদেরকে আর বাইরে যাইতে হবে না, আমরা গ্রামেই কাজ করব। তা আমাদের মানে আনন্দ হচ্ছে কাজ শুরু হবে বলে। আগে কি টাকা পেয়েছেন? কাজ করেও টাকা পেয়েছিলেন আগে? না, আমি পেয়েছি টাকা। টাকা অনেকে পাইনি। আপনারা তো অনেকদিন কাজ করেছিলেন, টাকা পাননি, কি সমস্যা হচ্ছিল? কেউ 30 দিন, 50 দিন, 40 দিন কাজ করছে, তাও টাকা পায়নি। আর এতদিন 5-6 বছর থেকে বসে রাখছে, কাজ দেয় না, আমাদের গরিব মানুষের কষ্ট হচ্ছে। কেন টাকা বন্ধ ছিল জানেন আপনি? তা তো আমাদেরকে বলে নাই কিসের জন্য। এখন কি চান আপনারা? টাকা দিচ্ছে না। আমরা এতদিন আমরা বসেছিলাম, বসায় রাখছে, এতদিন কাজ করায় নিয়ে টাকা দেয়নি, সেই টাকাও আমরা চাই। আবার দ্বিতীয় কথা, এখন যে নতুন সরকার আসছে আমাদের বিজেপি ডবল ইঞ্জিন সরকার, তার কাছেও আমার আবেদন, আমরা সবাই যেন টাকা পাই, খুশি মনের কাজ হয় আমাদের গরিবের জন্য। সত্যি তাই, গরিব এবং প্রান্তিক এলাকার যে মানুষজন যাদের সঙ্গে আমরা কথা বলছি তারা কিন্তু খুশি। 2022 থেকে 2026 এতটা লম্বা একটা সময়, সেই লম্বা সময়ে তাদের হাতে কাজ ছিল না, 100 দিনের কাজ ছিল না, কিন্তু 1 জুন থেকে শুরু হচ্ছে এই 100 দিনের কাজ। এবার যাই বাঁকুড়ায়, সহকর্মী দেবব্রত রয়েছেন সঙ্গে। দেবব্রত, একদমই দেখো 100 দিনের কাজ শুরু হবে, যে কারণেই কিন্তু খুশি এলাকার মানুষজন। আমি একটি গ্রামে রয়েছি, আমি তাদের ছবিটা দেখাই। এরা জব কার্ড হোল্ডার, জব কার্ডধারী, প্রত্যেকে 100 দিনের কাজ করে। আমি একটু কথা বলি, বলছি 100 দিনের কাজ অবশেষে শুরু হচ্ছে, কতটা খুশি আপনারা? খুশি। আগে আমাদের ভালো কাজ দিত না। এর আগে কাজ করতেন? হ্যাঁ, করতাম। কতটা উপকার হতো? হয়তো কোন রকম দিত, কোনদিন পয়সা দিত না। মানে শেষ পয়সা পেয়েছিলেন? শেষ পাক না পাইনি, এখন 5 দিন 6 দিনের পয়সা পাবো। আচ্ছা, 100 দিনের কাজ দিদি শুরু হচ্ছে, কতটা খুশি আপনারা? খুব খুশি, আমাদের খুব খুশি, আমাদের খুব উপকার হচ্ছে, হবে আর কি উপকার। আজকে থেকে যে শুরু হচ্ছে না, খুব ভালো হচ্ছে। বলছি দাদা, এতদিন কাজ করতেন 100 দিনের কাজ? হ্যাঁ, অবশ্যই করতাম। যেহেতু আমাদের একটা গরিব এলাকা, তো আমাদের এখানে জব কার্ডের উপর অনেকটাই নির্ভরশীল, কারণ আমাদের এখানে ম্যাক্সিমামই গরিব মানুষ এবং এরা সব বাইরে কাজে যেতে হয়। যদি আমরা লোকাল কাজ পাই, 100 দিনের কাজ পাই, তাহলে খুবই খুশি। এর আগেও তো কাজ ছিল, তখন কাজ করতেন? হ্যাঁ, কাজ করতাম, কিন্তু বিগত সরকারের দেখুন কোনো সদিচ্ছা ছিল না, কারণ তাদের কখনো কাজ করতো তাদের নিজের আখের গোছাতো। কারণ সে তাদেরকে কেন্দ্র সরকার বলেছিল যে কাজ বন্ধ হয়ে গেছিল, তার কারণটা কেন্দ্র সরকার বলেছিল আপনারা হিসাব দিন, তাহলে আমরা পুনরায় কাজ করতে পারি। কিন্তু এদের কোনো হিসাবই দেয়নি, সেই অর্থে কাজ বন্ধ হয়ে যায়, যার জন্য আমাদের মতো মানুষরা অনেক। পূর্বতন সরকারের সদিচ্ছার অভাব, তাদের কাজ ছিল না, আবার তারা কাজ পাচ্ছেন 100 দিনের, তাতেই খুশি তারা। কিন্তু এই কাজ কেন বন্ধ হয়ে গিয়েছিল? দুর্নীতি কোথায় কোথায় হয়েছিল? আসুন আপনাদেরকে দেখাই কিছু ইনফরমেশন। এই 100 দিনের কাজে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ, তৃণমূল আমলে ব্যাপক দুর্নীতির অভিযোগ, বিশেষ করে জব কার্ডের ক্ষেত্রে। 100 দিনের কাজে স্বজন পোষণের অভিযোগ, যে কাউকে জব কার্ড পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে, ভুয়ো জব কার্ড তৈরির অভিযোগ, এবং ভুয়ো জব কার্ড তৈরি করে পারপাস কি সার্ভ করতো তারা? টাকা হাতাতো। এই জন্য 100 দিনের কাজ বন্ধ হয়ে গিয়েছিল। কাজ না করেও টাকা হাতিয়ে নিত সেই সময় কেউ কেউ। আর এরকমই দুটো জায়গা, যেমন মুর্শিদাবাদ এবং দক্ষিণ 24 পরগনা, সব থেকে বেশি দুর্নীতির অভিযোগ উঠেছে 100 দিনের কাজে। কথা বলি দক্ষিণ 24 পরগনা থেকে, সহকর্মী অর্পণ রয়েছেন সঙ্গে। অর্পণ, দেখো গোটা রাজ্যে যখন 100 দিনের কাজ শুরু হচ্ছে, তখন দক্ষিণ 24 পরগনায় শুরু হচ্ছে না, কারণ ব্যাপক দুর্নীতি এখানে হয়েছিল। এখানকার যারা 100 দিনের কাজ করতেন তারা কি বলছেন? এই দুর্নীতির যে অভিযোগ উঠেছিল, সেটা তার শিকড় কতটা গভীর এই দক্ষিণ 24 পরগনায়? দেখো, কয়েকশো কোটি টাকার দুর্নীতি হয়েছে, কারণ আমরা একাধিকবার এই দক্ষিণ 24 পরগনার বিভিন্ন প্রান্ত থেকে এই জব কার্ড দুর্নীতির খবর করেছি। সেখানে কীভাবে দুর্নীতি হয়েছে, একটি খাল কাটার জন্য তোমাকে যদি বলি, ধরো 10 মিটার খাল কাটা হবে, 100 টাকা পাবে। সেই খাল কাটা হয়েছে জেসিবি দিয়ে, আর টাকা তোলা হয়েছে সেই 10 টাকা বিভিন্ন জব কার্ড হোল্ডারের নামে। এবং সেখানে 10 টাকার কাজটাকে, সেই যে 10 মিটারের যদি লম্বা হয়, সেটাকে ভাগ ভাগ করে টাকা তোলা হয়েছে। এবং 100 দিনের যারা কাজ করে, তুমি জানবে
দক্ষিণ চব্বিশ পরগনার প্রত্যন্ত এলাকা রয়েছে, সেখানে একাধিক অভিযোগ এসছে। সেখানে জব কার্ডের নাম করে তাদের কাছ থেকে টাকা তুলেই নেওয়া হয়েছে। তারা কাজ করছেন না, কিন্তু তার ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে সেই টাকা নিয়ে নেওয়া হয়েছে। এই দক্ষিণ চব্বিশ পরগনার প্রতিটি কেন্দ্রে তুমি জানবে 31টা বিধানসভা, সেই 31টা বিধানসভা কেন্দ্রেই কিন্তু সুন্দরবন এলাকা পড়ে। সেই সুন্দরবনের এলাকার মানুষজন তারা বাইরে কাজে যাচ্ছেন, তাদের কাজের প্রয়োজন রয়েছে, কিন্তু এই দুর্নীতির জন্য তারা কাজ পাচ্ছেন না। কেন্দ্রীয় সরকার যখন কাজ বন্ধ করে দিল, তখন তারা পরিযায়ী শ্রমিক হিসেবে বিভিন্ন রাজ্যে কাজে গেলেন। আর সব থেকে বেশি দুর্নীতি কোথায় হয়েছে? এই দক্ষিণ চব্বিশ পরগনায়। দেখা যাক এই দুর্নীতির নিরসন করে কত দ্রুত দক্ষিণ চব্বিশ পরগনাতেও এই 100 দিনের কাজ শুরু হয়। রাজ্যে পালাবদলের পর, সরকার গঠনের পর সরকারের মূল মোটো ছিল যে কর্মসংস্থান হবে, স্বচ্ছ নিয়োগ হবে এবং স্বচ্ছ নিয়োগের জন্য আইন করা হবে বিধানসভায়। নিয়োগের চূড়ান্ত প্রস্তুতি এবার শুরু হয়ে গেল। নয়া নিয়োগ নীতি নিয়ে বৈঠকে মুখ্যমন্ত্রী, 6 জুন সব দপ্তরের সচিবদের নিয়ে বৈঠক। এই বৈঠকে কোন কোন বিষয়গুলো আলোচনায় আসবে জানবো। সোমরাজ রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফের সচিবদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন। আগামী 6 জুন মিলন মেলা প্রাঙ্গণে এই বৈঠক হবে, তেমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। এবং প্রত্যেকটি দপ্তরের নিয়োগ নীতি নিয়ে আলোচনা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী 6 জুন বিভিন্ন দপ্তরের সচিবদের নিয়ে যে বৈঠক হবে, সেখানে দিনভর সচিবদের নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। এবং প্রথম দফাতে, অর্থাৎ প্রথমার্ধে শুধুমাত্র নিয়োগ পলিসি নিয়েই বৈঠক করা হবে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। যে বৈঠকে বিভিন্ন দপ্তরের কি কি নিয়োগ পলিসি রয়েছে, কারা কারা নিয়োগ করেন এবং কোন দপ্তরের নিয়োগকর্তা কারা, তার নিয়ে বিস্তারিত যেমন পর্যালোচনা হবে, তেমনি তুমি দেখেছো যে ইতিমধ্যে অর্থ দপ্তরের সচিবের তরফে 3রা জুনের মধ্যে কোন দপ্তরে কত শূন্যপদ রয়েছে তার তালিকা চাওয়া হয়েছে। ফলত সেই তালিকা নিয়েও পর্যালোচনা করা হবে বলেই মনে করা হচ্ছে। ফলত 6 জুনের বৈঠক যথেষ্টই গুরুত্বপূর্ণ হতে চলেছে বলেই মনে করা হচ্ছে। এবং মনে করা হচ্ছে 6 জুনের বৈঠকের পর বিভিন্ন দপ্তরে কবে থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে তা নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নেওয়া হবে। বেশ, যে ছবি আপনারা দেখছেন তা হলো ঘাটালে ফি বছর এই জল যন্ত্রণার মধ্যে পড়তে হয়। আর এই ফি বছর বন্যায় ঘাটালে যে কথাটা বারবার সাধারণ মানুষ বলেন, কবে হবে ঘাটাল মাস্টার প্ল্যানের বাস্তবায়ন? এই ঘাটালে ডাবল ইঞ্জিন সরকার, কেন্দ্র রাজ্য যৌথ উদ্যোগ, ঘাটাল মাস্টার প্ল্যান হবে এবার। ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য মুখ্যমন্ত্রীর নয়া ফর্মুলা। 50% টাকা কেন্দ্র দেবে, 50% টাকা দেবে রাজ্য। কেন্দ্রের সঙ্গে ফের কথা বলতে নির্দেশ সেচ দপ্তরকে। জল যন্ত্রণা থেকে মুক্তি পেতে হবে, আর এই জল যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার আশায় এবার বুক বাঁধছে ঘাটালবাসী। কিভাবে এই কাজ হবে, কত দ্রুত হবে, কি বলেছেন মুখ্যমন্ত্রী, আরো বিস্তারিত জানাবেন। সোমরাজ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছিলেন সহকর্মী মিমি। এছাড়া এই ঘাটালের জনজীবন কতটা ব্যাহত হয়, কি বলছেন ঘাটালের বিধায়ক শীতল কপাট, কথা বলেছিলেন প্রতিনিধি সুকান্ত চক্রবর্তী। ঘাটাল মাস্টার প্ল্যানে ডাবল ইঞ্জিন। ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য মুখ্যমন্ত্রীর ফর্মুলা, 50% টাকা দেবে কেন্দ্র আর 50% দেবে রাজ্য। কেন্দ্রের সঙ্গে ফের কথা বলতে নির্দেশ সেচ দফতরকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্রের সঙ্গে কথা বলতে, এবং সেচ দপ্তরের সচিবকে আজকে বৈঠকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যে কেন্দ্রীয় সরকারের যে বিভিন্ন স্কিমগুলি রয়েছে, এবং সেক্ষেত্রে জলশক্তি মন্ত্রকের অধীনে যে স্কিম রয়েছে, যেখানে কেন্দ্র দেয় 50% টাকা, রাজ্য দেয় 50% টাকা, সেই স্কিমের অধীনে যাতে ঘাটাল মাস্টার প্ল্যান করা যায় সেই বিষয়ে সেচ দপ্তরকে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের সঙ্গে আলোচনা করার নির্দেশ আজকের বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিয়েছেন। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে এর আগে সরকারের সময় যখন প্রস্তাব পাঠানো হয়েছিল কেন্দ্রের কাছে, তখন ডিটেল প্রজেক্ট রিপোর্ট সহকারে 1200 কোটি টাকার প্রস্তাব পাঠানো হয়েছিল। অর্থাৎ ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য মোট খরচের হিসাব ধরা হয়েছিল 1200 কোটি টাকা। যদিও তুমি জানো যে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে সেই সময় কেন্দ্রীয় সরকারের তরফে টাকা দেওয়া হয়নি বলে একটা অভিযোগ তোলা হয়েছিল তৎকালীন সরকারের সময়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে সচিবদের নিয়ে যে বৈঠক করেন, সেখানে বৈঠকের শুরুর পরপরই ঘাটাল মাস্টার প্ল্যানের প্রসঙ্গ ওঠে, এবং সেখানে স্পষ্ট নির্দেশ দেওয়া হয় যে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের অধীনে যে স্কিমগুলি রয়েছে এবং যে স্কিমে কেন্দ্র দেবে 50% টাকা, রাজ্য দেবে 50% টাকা, সেই স্কিমের অধীনে যাতে ঘাটাল মাস্টার প্ল্যান করা যায় তা নিয়ে সেচ দপ্তরের সচিবকে প্রয়োজনীয় বৈঠক এবং সমন্বয় করার নির্দেশ আজকের বৈঠকে দেওয়া হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। কি বলছেন ঘাটালবাসী?
পাশাপাশি আমরা সরাসরি চলে যাব ঘাটাল থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুকান্ত। সুকান্ত, দীর্ঘদিনের দাবি ছিল ঘাটালবাসীর এবং সাংসদ দেব বা এর আগের সরকার প্রতিশ্রুতি দিলেও এই মাস্টার প্ল্যানের কাজ শুরুই হয়নি বলে অভিযোগ। এবার ডাবল ইঞ্জিন ফর্মুলা নতুন মুখ্যমন্ত্রীর, কবে থেকে কাজ শুরু হতে পারেন? এলাকার বিধায়ক বা কি বলছেন? একদমই, দেখো, যেই সময় ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হয়েছিল সেই সময় ঘাটালের বিরোধী বিজেপি বিধায়ক তিনি কিন্তু বারবার দাবি তুলেছিলেন যে ডবল ইঞ্জিন সরকার ছাড়া ঘাটাল মাস্টার প্ল্যান সম্ভব নয়, অর্থাৎ কেন্দ্র এবং রাজ্যের টাকা ছাড়া এত বড় পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব নয়। আর আজকে কিন্তু সচিবদের নিয়ে বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কার জানিয়েছেন যে কেন্দ্রের সাথে কথা বলে এবং 50% এবং 50% টাকা দিয়ে ঘাটাল মাস্টার প্ল্যান হবে। আমরা আমাদের পাশে পেয়ে গেছি ঘাটালের বিধায়ক শীতলবাবু। আপনি তো দীর্ঘদিন দাবি করেছিলেন যে কেন্দ্র এবং রাজ্য ছাড়া সম্ভব নয়, কি বলবেন? আমরা যেটা বলেছি বাস্তব সত্য, তার কারণটা হচ্ছে এটাই যে ঘাটাল মাস্টার প্ল্যান করতে গেলে এই 500 কোটি, 1000 কোটি, 1500 কোটি টাকা হবে না, মিনিমাম 4000 কোটি টাকার মতো লাগবে। তো সেই জায়গায় কেন্দ্র রাজ্য এক সপ্তাহ হলে খুব দ্রুত সহকারে কাজটা করা সম্ভব আর ফান্ডিংটা আসা সম্ভব। তো সেই জায়গায় আজকে দিয়ে ঘাটালের মানুষ সহ ওরা পশ্চিমবাংলার মানুষ বিজেপিকে আশীর্বাদ করেছে এবং ব্যাপক পরিমাণে, অর্থাৎ এখন পর্যন্ত 208টা সিট নিয়ে পশ্চিমবাংলায় ক্ষমতা এসেছে। দেখুন, মুখ্যমন্ত্রী বলেছেন যে দ্রুত কেন্দ্রের সাথে কথা বলতে হবে এবং কাজ শুরু করতে হবে। এটা তো আমাদের মুখ্যমন্ত্রী বারে বারে ঘাটালের প্রতি লক্ষ্য রেখেছিল। সমস্ত যখন বন্যা হয়েছে তখন বিভিন্ন ভাবে ত্রাণ পাঠিয়েছিল, তখন শুকনো করা খাবার, তখন রান্না করা খাবার, কোনো ত্রিপল, সমস্ত কিছু দিয়ে ঘাটালবাসীকে আগলে রেখেছিল। আমরা ওনার সহযোগী হয়ে মানুষের পাশে ছিলাম। তো সেই জায়গায় এবারে কি ঘাটাল মাস্টার প্ল্যান হবে? 200% ঘাটাল মাস্টার প্ল্যান হবে। উনিও বলেছেন, আমরাও বলেছি, আমরা সবাই ঘাটালবাসীর সঙ্গে ছিলাম, আছি। ঘাটাল মাস্টার 100% হবে। দেখুন, আমাদের সাথে ঘাটাল মানে বানভাসী এলাকার মানুষ রয়েছে। আচ্ছা, আপনি তো ঘাটাল এলাকার মানুষ, এই যে ঘাটালের কি অবস্থা হয় বন্যা এলে বর্তমান যে এলাকাটা জমে যায়, মানে জলটাতে জমে অত্যন্ত দুরবস্থা হয়ে যায়। সাধারণ মানুষ মানে যাতায়াত সমস্যা থেকে খাদ্য সমস্যা, সবকিছুর সমস্যা। কি চাইছেন আপনি? অবশ্যই এতদিন ধরে যা হচ্ছে প্রহসন, মাননীয় যিনি এতদিন ধরে যিনি আমাদের মুখ্যমন্ত্রী ছিলেন, মাননীয় টাকা স্যাংশন করেছে, কিন্তু সেটা টাকা স্যাংশন হবে প্রহসন হয়েছে, কোনো কাজ হয়নি, উপরন্তু সেই নদী থেকে বালি চুরি করেছে। এবার কি? তবে আমরা অবশ্যই হবে, কারণ আমাদের যেহেতু দেখতে পাচ্ছি কেন্দ্র এবং রাজ্য সরকার ডবল ইঞ্জিন সরকার, আমরা এবারে মাস্টার প্ল্যান নিশ্চয়ই সাকসেস। আচ্ছা, আমরা আরো একজন, আচ্ছা, এই যে ঘাটাল মাস্টার প্ল্যান কি কাজ হয়েছে? আমরা দেখলাম গত যে সরকারটা চলে গেল, সে নদীর গর্ভ থেকে মাটি তুলে দুদিকে মাটিকে জমিয়ে রেখেছে, কিন্তু আবার যে বর্ষাটা আসছে, সেই অতিরিক্ত বর্ষা এবং বন্যায় আমার যেটুকু ধারণা, ওই মাটিগুলো আবার নদী গর্ভে যাবে, তাতে ঘাটালবাসীর যে দীর্ঘদিনের যে জল যন্ত্রণা, সেই জল যন্ত্রণা আবার চলবে। এবার কি হবে? আশা করছি যে নতুন সরকার এসেছে, কেন্দ্র এবং রাজ্য দুটোই একই সরকার, আশা রাখছি আমরা এই সরকারের উপর যে কাজ অবশ্যই হবে। ঘাটালের মানুষ তারা এবার আশাবাদী, তারা মনে করছেন যে তৃণমূল সরকারের আমলে যা হয়েছে সেটা প্রহসন, তবে এবার কাজ হবে, কারণ এবার মুখ্যমন্ত্রীর ডাবল ইঞ্জিন ফর্মুলা, 50% টাকা দেবে কেন্দ্র এবং 50% টাকা দেবে রাজ্য, ফলে এবার ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হবে, আশাবাদী ঘাটালবাসী। তুমি একটু যদি কথা বলো যে কেন্দ্রের সঙ্গে তাহলে এবার কবে আবার কথাবার্তা নতুন করে শুরু করবেন, মুখ্যমন্ত্রী যেরকম নির্দেশ দিয়েছেন, নেক্সট প্ল্যান কি, কবে থেকে শুরু হচ্ছে অ্যাকশন? শীতলদা, আমাদের ঘাটালের বিধায়ক শীতলদা রয়েছে। দাদা, আজকে তো মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন তো কেন্দ্রের সাথে কথা হবে, কি বার্তা পেয়েছেন বা কি জানতে পেরেছেন, কবে থেকে কাজ শুরু হতে পারে বা কি পরিকল্পনা করেছে? আমরা যখন জেলা মিটিং এ গিয়েছিলাম, ডিএম সাহেব বললো যে সিএম আমাদেরকে বলেছে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আপনার খবর আছে। আমরা বললাম হ্যাঁ খবর আছে, এখন থেকে পরিকল্পনা করতে বলছে, খুব তাড়াতাড়ি ঘাটাল মাস্টার প্ল্যানে টাকাও বরাদ্দ হবে, ঘাটাল মাস্টারের কাজও শুরু হবে। তো অলরেডি আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় কাজ শুরু করে দিয়েছেন এবং আমাদেরকে আজ থেকে 1 মাস আগে বার্তাও দিয়েছেন ঘাটাল মাস্টার করবো, এখন থেকে প্ল্যানিং করবো। তো সেই জায়গায় উনি দিল্লি গেছেন, টাকা বরাদ্দের কথা বলেছেন, এটা আমাদের গর্বের বিষয়। আমরা বিশ্বাস রাখি যে শুভেন্দু অধিকারী মহাশয় যতদিন আছে আমাদের ঘাটালকে নিয়ে কোনো সমস্যা হবে না, সব রকম ভাবে মনে হবে, সব রকম দিক দিয়ে পরিপূর্ণ হবে, আর ঘাটাল মাস্টার 100% হবে। ঘাটালের বিধায়ক শীতলবাবু কিন্তু পরিষ্কার আশাবাদী এবং ঘাটাল মানুষও এখানে আশাবাদী যে ঘাটাল মাস্টার প্ল্যান এই ডবল ইঞ্জিন সরকারের মাধ্যমে কিন্তু রূপায়ণ হবে এবং বন্যার হাত থেকে ঘাটালবাসী তারা কিন্তু রক্ষা পায়। এতদিন কাজ করার মানসিকতা ছিল না, আমরা কাজ করার কথা বললেও
তখনকার সরকার, তৃণমূল সরকার মাস্টার প্ল্যানের নাম করে চুরি করার প্ল্যান করেছিল, বালি মাটি চুরি করেছে। এখনো দেখুন জায়গায় জায়গায় বালি তুলে চলে যাচ্ছে, বলছে আমরা টেন্ডার পে করেছি, কে বলছে আমরা স্কিম কেটেছি। মানে এই যে একটা মিথ্যে প্রতিশ্রুতিকে টাকা লুট করা, পকেট ভর্তি করা, বালি আর মাটি বিক্রি করে, সেটা ঘাটাল কেন গোটা পশ্চিমবাংলা বুঝতে পেরেছে। যার জন্য ঘাটালের মানুষ অপরন্ত আশীর্বাদ করেছে বিজেপিকে। পশ্চিমবাংলা এই ঘাটালের মাটিতে প্রথম আমরা 37,657 ভোটে আমরা জয়লাভ করেছি, এটা কম কথা নয়। ঘাটালের মানুষ এই চুরির বিরুদ্ধে ভোট দিয়েছে, সন্ত্রাসের বিরুদ্ধে ভোট দিয়েছে, লুটের বিরুদ্ধে ভোট, যার মোদীজির সরকার ডবল ইঞ্জিনের সরকার পক্ষে ভোট দিয়েছে, মোদীজির উন্নয়নের পক্ষে ভোট দিয়েছে, এবং মাস্টার প্ল্যান আমরা যে করতে পারি বা করবো তার পক্ষে ভোট দিয়েছে, অর্থাৎ বিজেপির উন্নয়নের পক্ষে ভোট দিয়েছে। তো সেই জায়গায় আমরা যথাযথ পালন করবো। 5টা বছর আমাদের কাজ করতে দেওয়া হয়নি, সরকারি কোনো মিটিং রাখা হয়নি, উন্নয়নমূলক কাজের সঙ্গে যুক্ত রাখা হয়নি। আমরা দায়িত্ব নিয়ে বলছি, এই বিগত 5 বছরের যে সময়টা, এই 5 বছরে আমরা ডবল উন্নয়ন করে ঘাটালবাসীকে সব রকম দিক থেকে পরিপূরক করবো। এবং এবার একেবারে ঘাটাল মাস্টার প্ল্যানের ডাবল ইঞ্জিন। ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ফর্মুলা 50% টাকা কেন্দ্রের, 50% টাকা রাজ্যের। কেন্দ্রের সঙ্গে ফের কথা বলতে নির্দেশ সেচ দফতরকে।